সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমরা টোটোতে করে কোথায় যাচ্ছি, তো চলো বলছি। আর মানে কোথায় যাচ্ছি ওটাও বলবো। তো তার আগে দেখো, আমি একটা গিয়েই এত সুন্দর মন্দির দেখলাম বাসুদেবপুরে। তো তোমাদের সাথে শেয়ার করব না, এটা কোনোদিনও হয়? তো চলো আমিও দেখি, তোমরাও দেখো, কারণ এত সুন্দর মন্দির আমি দেখিনি এর আগে। আর আমি গেছি এই রাস্তা দিয়ে, মেন রোডের সাইডে আছে বাসুদেবপুরে। তো আমি মেন রোড দিয়ে গেছি, দেখতে পেয়েছি, কিন্তু মেলার সময়ও দেখেছি, কিন্তু ভিতরে যাইনি আর কোনোদিনও পুরো মন্দিরটা দেখতে পাইনি। তো গাইস, আজকে আমি দেখে নিলাম পুরো মন্দিরটা, কারণ আমরা গেছিলাম চাঁদা কালেকশন করতে। আমাদের হরি মন্দিরের গান আছে, চৈত্র 27 তারিখে গান বসবে আমাদের। তো আমরা ওটার জন্যই চাঁদা কালেকশন করতে গেছিলাম বাসুদেবপুরে। আর বাসুদেবপুরে গিয়ে যে এত সুন্দর মন্দিরের দর্শন পাবো গাইস, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো জানিই না যে এই জায়গাটায় যাচ্ছি আমরা, কিন্তু অনেক দিন থেকে আমি দেখি এই জায়গাটা, কিন্তু কোনোদিনও যেতে পারিনি, কারণ গাড়ি থেকে নামতে পারিনি আর আসতে পারিনি এই জায়গাটাতে। তো গাইস দেখো, এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর মন্দিরটা, আমার গিয়ে মন শান্তি হয়ে গেল গাইস। আর গিয়ে আমি প্রণাম করে আর মন হলো যে গোটাটাই আমি ভিডিও করি, কারণ যতটুকু ভিডিও করছি তত মন ভরছে না গাইস, কারণ এত সুন্দর লাগছে। আর এই দৃশ্যগুলো আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো না, তার জন্য আমি ভিডিওতে ক্যাপচার করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখতে পারবে যে কোথায় কি হয়েছিল আর আরও আগে কি হলো। তো গ্যাস, এই যে দেখো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। আর এই যে দেখো, প্রণাম করে নিলাম প্রথমেই আমি। আর এখন যে আমাকে এডিট করছি, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো আমাকে ইচ্ছে হচ্ছে, মনটা বলছে যে আমি ওখানেই আছি নাকি, এরকম লাগছে গাইস। যে এত সুন্দর মন মুক্ত করা জায়গা, কি আর বলবো, ওখানে গেলে মনটা শান্তি হয়ে যায় আর একটা আলাদাই শান্তি পাই গাইস। আর এই যে দেখো, ঠাকুরগুলো তো একবারে মন মুক্ত করা ঠাকুরগুলো গাইস, কি আর বলবো তোমাদেরকে। এত সুন্দর, কিছুক্ষণের জন্য মনে হলো যে আমি মনে হয় মায়াপুরে আছি, কারণ আমি মোবাইলে দেখেছি মায়াপুরের মন্দিরের ঠাকুরগুলো এরকম সুন্দর সুন্দর। তো আমার এরকম মনটা হলো যে মায়াপুরেই আছি নাকি, এরকম মনে হলো। তো আমি জীবনে ভাবতে পারিনি যে আমি রাধা গোবিন্দর মন্দিরের কালেকশন করতে গিয়ে আমার এত সুন্দর রাধা গোবিন্দর সাথে দর্শন হবে গাইস, কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত সুন্দর মন্দির আর এত সুন্দর রাধা গোবিন্দকে আমি দর্শন করব। আমার এতই ভাগ্যটা ভালো ছিল সেদিন যে আমি এত সুন্দর মন্দির আর এত সুন্দর রাধা গোবিন্দকে দর্শন করতে পেরেছি। তারপর ওখানে পাশেই ছিল ভোলে বাবার মূর্তি। তো যতবারই আমি ভিডিওতে নিচ্ছি গাইস, ততবারই আমাকে মনটা বলছে আরও আমি ভিডিও করি ঠাকুরগুলোর। আর পরপর আমি 3 পাক ঘুরে নিয়েছিলাম মন্দিরটার, কারণ ঘোরার জায়গা ছিল। আর দেখো কত সুন্দর, আর ফুল জল দিয়েছিল সকালে। আর আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে ভোগের আয়োজন শুরু করছিল ঠাকুরমশাই, কারণ ওখানকার ঠাকুরের যে থাকে, ঠাকুরের দেখাশোনা করে মন্দিরে, তার সাথেও দেখা হয়েছিল। আর ওনারা আমাদের সাথে অনেক কথা বলেছিল। আর লাস্টে দেখো, ওরাও আছে আমার ভিডিওতে, কারণ আমি সবারই ভিডিও করেছি। আর দেখো গাইস, যতবারই ভিডিও করছিলাম ততবারই মনটা বলছিল আরও একবার ভিডিও করি। আর এই জায়গাটা দিয়ে আমরা পরপর 3 বার ঘুরে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমি আর আমার কাকি শাশুড়ি আছে পিছনে। আর আমরা গেছিলাম টোটাল 9 জন টোটোওয়ালাকে নিয়ে চাঁদা কালেকশন করতে। তো চলো তোমাদেরকে ভোলে বাবার মূর্তিটাও দেখাই ভালো করে। দেখো কত সুন্দরভাবে ভোলে বাবার মূর্তিটাকে ওখানে রেখেছে আর আলপনা দিয়েছে, দারুণ লাগছে দেখে গাইস। তারপরে চলে গেলাম ফুল গাছগুলোর একটু দৃশ্যগুলো ক্যাপচার করতে, কারণ এখন আমি এডিট করছি আর ভাবছি যে আমি ওখানেই আছি নাকি। আর এত সুন্দর ফুলের গাছগুলো আর বাগানটা, আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দরভাবে বানানো হয়েছে মন্দিরটা। আর প্রথমেই তো মন্দিরে ঢুকতেই তো আছে শ্রীকৃষ্ণ ঠাকুর পঞ্চমুখী সাপের উপরে, আর কি বলবো। আর এই যে দেখো, এই মন্দিরে দেখাশোনা করে এই গুরুদেব। তো একেও আমি ভিডিওতে নিয়েছিলাম, আর গুরুমা আর গুরুদেব ছিল ওখানে, আর প্রণাম করে নিয়েছিলাম আমি সব দেখে শুনে। আর এখানে আমাদেরকে বললো একটু বসো, আমরা জল টল দিচ্ছি, তো জল খাওয়ার দিয়েছিলো। তারপর প্রথমেই আমরা এখান থেকেই শুরু করলাম চাঁদা কালেকশন, কারণ মাকে বললাম যে মা আমাদের কিছু দান করো, তো দিল। এই যে চাল ডাল পয়সা আর সব কিছু দিয়েছিল। আর গাইস, আর একটা সত্যি কথা বলতে আরেকটা কথা আছে গাইস, এখানে আমাদেরকে ভোগের আয়োজনও করেছিল, কারণ আমরা খাওয়া দাওয়া এখানেই করে এসেছিলাম সেদিন। তো এই যে দেখো গাইস, এখানে দেখার দরজার সামনে দেখে নিলাম আঙুরের গাছ। তো কে আঙুরের গাছ দেখোনি তো দেখে নাও, এই যে এটা আঙুরের গাছ হয়। আর আঙুরের গাছটাও খুব সুন্দর লাগছিল, কারণ আঙুরের সিজন শেষ, তার জন্য আঙুর ছিল না। তারপর গাইস, আমরা চাঁদা কালেকশন করে আবারও চলে আসলাম এই জায়গাটায়, কারণ বললাম না আমাদেরকে ভোগ দিবে এখানে খেতে, কারণ বলেছিল যখন সাহায্য করা হয়ে যাবে তখন আমাদের এখানে চলে এসো, কারণ আমরা এখানে তোমাদেরকে
খেতে দিব। তা আমরাও বলেছিলাম যখন ঠাকুরের প্রসাদ পাচ্ছি তা আমরাও কেন ছাড়বো। তো দেখো গাইস এখানে আমরা এসে মুখ হাত ধুয়ে এই যে বসে গেলাম পাতা দিয়ে। আর বোনগুলো ছিল, বোনগুলোও খুব সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করেছিল, কারণ ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে জল দিয়ে কত সুন্দরভাবে দেখো আমাদেরকে সবাইকে লাইন লাইন করে খেতে দিয়েছে ওই যে বোনগুলো। আর বাবাটার এখানে একটা মেয়ে ছিল আর একটা ছেলে। তো গাইস এই যে দেখো আমি বসে গেছি খেতে। আর খাওয়ার তো সুস্বাদু ছিল গাইস, একটা করে জলবোতল খাবার দিয়েছে। আর এই যে দেখো ভাত, ডাল, পাঁপড় আর টমেটোর টক ছিল। তো সবাই মিলে আগে দিল আমাদেরকে, তো সবাই মিলে প্রণাম করে খাচ্ছিল ঠাকুরের ভোগ এটা ধরতে গেলে, কারণ মেয়েরা কষ্ট করে রান্না করেছে গাইস আমাদের জন্য। আর এই যে তারপর আমিও খেয়ে নিচ্ছিলাম প্রণাম করে। তো আমরা গেছিলাম রাধা গোবিন্দর মন্দিরে কালেকশন করতে, তো আমাদের কালেকশন করা হয়ে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে মানে বাইরের দিকে রওনা দিব আর কি। তো তারপর দেখো গাইস কত সুন্দর ফুলগুলো ওখানে ছিল, মন্দিরে যতগুলো ফুলের গাছ ছিল সব কিছুই দারুণ দারুণ। আর ফুলটা ভালো লাগছিল, জবা ফুলটা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এত সুন্দর জবা ফুল। তারপর আমরা প্রণাম টনাম করে ভালো করে মনোযোগ দিয়ে প্রণাম করে মন্দিরটা আবারও দর্শন করে আবারও আমি ঠাকুরটাকে নিয়েছিলাম ভিডিওতে। তারপর চলে আসলাম গাইস বাড়িতে, কারণ এই যে দেখো আমি ভালো করে প্রণাম করছিলাম দু হাত তুলে, কারণ রাধা গোবিন্দ ঠাকুরকে তো দু হাত তুলেই বলতে হয় হরি বল, জয় রাধা গোবিন্দ কি জয়, তো জয় শ্রীকৃষ্ণ কি জয়। তো গাইস আমার মতো যদি তোমরা মানে কৃষ্ণপ্রেমী থাকো তাহলে একটু সবাই মিলে রাধে রাধে বলে যাবে। আর তারপরে দেখো আমি সবাইকে নিচ্ছিলাম ভিডিওতে। এই যে ব্যাগ ছিল, তো আরও এক জায়গায় ছিল যাওয়ার আমাদের আরেকটা গ্রামে, তো ওই গ্রামে গেছিলাম আমরা কালেকশন করতে। এখানে একটা গ্রাম করিডোরে খাওয়া দাওয়া মানে বাসুদেবপুর গ্রামটা সাহায্য করে তারপর চলে গেছিলাম আমরা মুরগি কান্দর। তো এটা এখানে কালেকশন করে এখানে খাওয়া দাওয়া করে তারপর বার হয়ে গেলাম আমরা আরেকটা গ্রামের উদ্দেশ্যে। আর এই গ্রামে পেয়েছিলাম এই যে 1 বস্তা চাল, আর চলে গেছিলাম আমরা আরও একটা গ্রামে। তো চলো তারপর কালেকশন করা শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে আস্তে আস্তে হয়ে গেল সন্ধ্যা। আর এই যে দেখো আমাদের এখানে ঠাকুর আছে, এখানে মানে প্যান্ডেল করা হয়ে গেছে রাধা গোবিন্দর মন্দিরে। গান হবে 27 তারিখে, গান বসবে গাইস। তো তোমরা চলে আসো, যারা যারা জানো তারা তারা চলে আসবে আমাদের এখানে গান শুনতে। অবশ্যই 27 তারিখে গান বসবে। আর এই যে দেখো আমাদের এখানকার রাধা গোবিন্দ ঠাকুর। তো সবাই যেতে যেতে বলে দিও একটু রাধে রাধে। আর এটা আমাদের মানে গ্রামের শ্রীকৃষ্ণ আর রাধারানী। তো গাইস এই যে দেখো আমাদের চাঁদা কালেকশন, আর আগেও বের হয়েছিল ওরা চাঁদা করতে, তো অনেকগুলোই পেয়েছিল। আর এই যে দেখো আমি হাই করছি, আর এই যে আমার মেয়ে চলে আসছে, আমি আসা মাত্র আমার মেয়ে সারাদিন দেখতে পাইনি। তারপর গাইস আমরা টাকা উঠাইছিলাম 773 টাকা, আর চাল উঠিয়েছিলাম 2 বস্তা, আর এমনি আলু টালু তো আছে। তারপর এখানে পয়সা গুনছিল সবাই। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।